গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর আলোচনার মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বোর্ড অব পিস নিয়ে। শান্তি উদ্যোগের এই কাঠামোয় যোগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, যিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। বুধবার ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে বোর্ডে যোগ দিয়েছেন নেতানিয়াহু। তবে তার অংশগ্রহণ ঘিরে বিতর্ক শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। নেতানিয়াহুর অন্তর্ভুক্তি পক্ষপাতদুষ্ট ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন অনেকে। নেতানিয়াহুর পাশাপাশি একাধিক দেশ এ বোর্ডে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসে যোগ দিয়ে গাজায় যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে সমর্থন করেছে মিশর। আজারবাইজান ও কসোভো বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে ট্রাম্পের এ উদ্যোগে সাড়া দেয়নি অনেকে। বোর্ডে না থাকার কথা জানিয়েছে নরওয়ে। বর্তমান কাঠামো ও শর্তের কারণে অনাগ্রহ প্রকাশ করেছে সুইডেনও। আর সংবিধান অনুযায়ী এমন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইতালি। এ বোর্ডের কার্যক্রম শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এমনকি ভবিষ্যতে এটি জাতিসংঘের বিকল্প কাঠামো হিসেবে দাঁড় করানো হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে এমন কূটনৈতিক তৎপরতার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অক্টোবর 2025 থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 500 ফিলিস্তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।